হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইউনিক পাথওয়ে কম্পিটিটিভ জোন। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবার আজকের ভিডিওর যে বিষয়বস্তু তোমরা দেখতে পাচ্ছ যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ 2026। দেখো, গ্রাম পঞ্চায়েত নিয়োগের রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হবে, এটা আমরা সবাই জেনে ফেলেছি অলরেডি। আর এই যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ নিয়ে এত মাতামাতি কেন, কারণটা বুঝতে হবে। তার মেন কারণটাই হলো, দেখো, ক্লাস 8 পাস কেউ নয় এরকম কেউ নেই। আর হায়ার এডুকেশন তো হতেই পারে, সবার যে কারোই থাকতে পারে, সেটা নিয়ে মাথা ব্যথা নেই। তাহলে এইখানে এই যে নিয়োগ প্রক্রিয়া, এখানে না ক্লাস 8 পাসও তুমি যদি হয়ে থাকো তবুও তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে, তোমার জন্য আলাদা পোস্ট আছে। মাধ্যমিক পাস যদি হয়ে থাকো তার জন্য আলাদা পোস্ট আছে, 12 পাসের জন্য পোস্ট আছে, গ্র্যাজুয়েশনের জন্য পোস্ট আছে। তার মানে ভেরিয়াস কাইন্ড অফ পোস্ট এখানে কিন্তু তোমরা দেখতে পারবে, এবং তোমরা আলাদা আলাদা পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কে কোন পোস্টে অ্যাপ্লাই করবে, বা কার স্যালারি, কোন পোস্টের স্যালারি কত, হ্যাঁ, কোন প্রত্যেকটা পোস্টের পরীক্ষার প্যাটার্ন আবার আলাদা, সমস্ত কিছু নিয়ে এই ক্লাসটাতে আমি আলোচনা করছি। তোমরা দেখো, প্রত্যেকটা জিনিস ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম যে জিনিসটাতে আসছি সেটা হচ্ছে আমাদের যে এই যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগের যে গল্পটা চলছে বা কথাবার্তা বা যে রিক্রুটমেন্টটা আসতে চলেছে, সেটা প্রথমে বুঝতে হবে যে কোন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। এই যে দেখো লিখে রেখেছি সুন্দর করে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর যেটা আছে তার আন্ডারে পড়ে। এবার গল্পটা হচ্ছে, এই দপ্তরটা নতুন সরকার গঠনের পর, হ্যাঁ, আমাদের যে মন্ত্রিত্ব এনার আন্ডারে দেওয়া হয়েছে আমাদের মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, তো উনি কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি হতে চলেছে। ঠিক আছে, ফাঁকা যে পদগুলো আছে যেগুলো এতদিন ধরে পড়েছিল, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি, পোস্টগুলো ভ্যাকেন্টগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফিল আপ হবে। তার জন্য আমরা সবাই কিন্তু লেগে পেটে মানে লেগে পড়েছি যে না, এবার আসতে চলেছে এই গ্রাম পঞ্চায়েতের যে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি। এবার গল্পটা হচ্ছে, নতুন নোটিফিকেশন তো আসেনি। এবার আমরা যদি একটু এই রিক্রুটমেন্ট, মানে আগে কি রিক্রুটমেন্ট হয়নি, বা কবে লাস্ট হয়েছিল আমাদের কি জানা আছে, বা নতুন কোনো নোটিফিকেশন বেরিয়েছিল, সেইটা যদি আমরা মনে করি, 2024-এ কিন্তু একটা নোটিফিকেশন বেরিয়েছিল, এবং সেই নোটিফিকেশনে একদম ক্লিয়ার করা ছিল। সেখানে নোটিফিকেশন মানে ইয়ে তো হয়নি, রিক্রুটমেন্ট তো হয়নি, পরীক্ষাও হয়নি, কিন্তু সেখানে কিন্তু প্রত্যেকটা যে পার্ট, মানে কতগুলো সিট আছে, কতগুলো পোস্ট আছে, সেগুলো কিন্তু ক্লিয়ার করা হয়েছিল। তা আমরা পুরনো নোটিফিকেশন এবং পুরনো যা কিছু আমরা ওয়েবসাইটে পাবো, সেগুলো আমি ডিসকাশন করছি। তার আগে যেটা জিনিস বলেছিলাম, একটু আগেই বলছিলাম যে এই পরীক্ষার বা এই রিক্রুটমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে তোমরা যে কেউ কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। অষ্টম পাস হলেও হবে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, স্নাতকোত্তর সবার। আর তার সাথে সাথে আরেকটা জায়গা কেয়ারফুল থাকতে হবে, এই জায়গাটা কিন্তু অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, যে কিছু কিছু পদে অ্যাপ্লাই করার জন্য তোমার কিন্তু কম্পিউটারের জ্ঞান বা কম্পিউটারের ডিপ্লোমা, হ্যাঁ, এইটা থাকা কিন্তু জরুরি। ঠিক আছে, তাহলে আমরা একবারে আমি আমি তোমাদের নিয়ে যাচ্ছি একদম সাইডে। ঠিক আছে, তাহলে কোথায় নিয়ে যাচ্ছি দেখো, প্রথমেই চলে আসছি আমাদের, দেখো যে পোর্টালটাতে আমি তোমাদের তোমরাও মোবাইলে সার্চ করতে পারো বা কম্পিউটারে সার্চ করতে পারো, তোমরা নিজেরাও পেয়ে যাবে। যে পোর্টালটা আছে সেটা হচ্ছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট। এই পোর্টালটাতে তোমরা যাবে, পঞ্চায়েত রিক্রুটমেন্ট সার্চ করলেও তোমরা পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা লিখবে যে WBPRMS পোর্টাল, ঠিক আছে, এটা লিখলে বা পঞ্চায়েত রিক্রুটমেন্ট সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। এবার এই যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট, এখানে যদি আমরা ক্লিক করি, আমি প্রত্যেকটা বের করে রেখেছি যেন টাইম না হয়। দেখো, এইটা ক্লিক করলেই তুমি দেখবে যে আমাদের, দেখো, সুন্দর করে একটা বিশেষ নির্দেশিকা, সঙ্গে সঙ্গে একটা পপ আপ কিন্তু সামনের দিকে চলে আসবে। এইটাতে কি জানতে পারছো, দেখো বলাই হচ্ছে এখানে সুন্দর করে দুটো লাইন আমি একটু পড়ে বলে দিচ্ছি, তাহলে আমরা দেখবো যে না, আমাদের মাননীয় দিলীপ ঘোষ মহাশয় যেমনভাবে বলেছিলেন, কার্যকরিতা কিন্তু সমস্ত কিছু সেইভাবে চলছে। এখানে বলা হচ্ছে, বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আচ্ছা, খুব ভালো কথা। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, DLSC,
তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। তার মানে খুব তাড়াতাড়ি, বুঝতেই পারছো যে একদম কিন্তু রিক্রুটমেন্ট প্রসিডিওর খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ঠিক আছে, তো এখন কাজ চলছে, খুব তাড়াতাড়ি আমরা এই পোর্টালেই কিন্তু নোটিফিকেশন পাবো, রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি পাবো। ওকে, চলো এখান থেকে বেরিয়ে এরপর চলে আসি। তাহলে আমরা ক্লিক করলেই দেখবে তোমরা এই নোটিশ বোর্ডে, এখানে নোটিশ বোর্ডে ক্লিক যদি করো তোমরা দেখবে একটা নোটিফিকেশন নোটিশ পেয়ে যাবে। সেই নোটিশটা কি আমি সব বের করে রেখেছি, দেখো একটা একটা করে। যে নোটিশটা আমি বলছিলাম পুরনো নোটিশ, এই দেখো এই নোটিশটার ডেটটা তোমরা দেখে নাও। এই নোটিশটার ডেট কবে? এই নোটিশটার ডেট হচ্ছে এই দেখো 27শে ফেব্রুয়ারি 2024। অনেক দিনের পুরনো। কত দিনের পুরনো নোটিফিকেশন দেওয়া, বাট রিক্রুটমেন্ট প্রসিডিওর একটাও হয়নি, রিক্রুটমেন্ট একটাও হয়নি। যাই হোক, পুরনো কাসন্দি গিয়ে ঘেটে আর লাভ নেই। চলে এসছি আমরা এখন নতুন স্বাদে, নতুন আনন্দে, নতুন সরকারের সাথে সামনের দিকে হাতে হাত ধরে এগিয়ে চলতে চাই। এবং সরকার আমাদের যেভাবে হোপ দেখাচ্ছেন আমরা সবাই আশাবাদী। ঠিক আছে, তো দেখো এই যে রিক্রুটমেন্টের যে এই যে নোটিফিকেশনটা হয়েছিল, এখানে কিন্তু কোথাও না কোথাও বলা হয়েছিল, দেখো এই যে নোটিফিকেশন ডেট এটা তোমরা দেখতে পাচ্ছ, কালিটা চেঞ্জ করে নি। এই নোটিফিকেশন, এই যে তোমার হচ্ছে ডেটটা, এবং এখানে দেখো ভ্যাকেন্সিজ তোমরা দেখতে পারতো কিন্তু। এই যে দেখো টোটাল ভ্যাকেন্সিজ কত বলা হয়েছিল, 6652, 6652টা ভ্যাকেন্সির কথা বলা হয়েছিল। মানে এতগুলো সিটের কথা কিন্তু এই 24 সালে বলা হয়েছিল। ঠিক আছে, এবার নতুন করে কিন্তু ভ্যাকেন্সি ডেফিনেটলি সবাই যে আমরা বলছি যে 7000 প্লাস হয়ে যেতে পারে, তা কি কারণে বলা হচ্ছে? এই কারণে, কারণ 24-এর ভ্যাকেন্সি যদি এটা হয় তো ডেফিনেটলি 19-20 বাড়তে পারে, কিছুটা বাড়তে পারে। ঠিক আছে, গেল। তাহলে এইটা নোটিফিকেশনের কথাই আমরা বলছিলাম যে এই নোটিফিকেশন কত 24 সালে বেরিয়েছে। এবার এই নোটিফিকেশন অনুসারেই আমরা যদি যাই, দেখো একটা একটা করে জিনিস বলছি। এই নোটিফিকেশন ওয়াইজ যদি আমরা এগোই, ওকে জাস্ট মানে এই নোটিফিকেশন ওয়াইজ যদি আমরা এগোই, এখানে না প্রত্যেকটা এই ক্যান্ডিডেট গাইডস দেখতে পাচ্ছ তোমরা, গাইডেন্স লিস্ট অফ পোস্টে যদি ক্লিক করো, লিস্ট অফ পোস্টে টোটাল কতগুলো পোস্ট দেওয়া আছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। আমি স্লাইডে রেখেছি, এখানে টোটাল পোস্ট দেওয়া হয়েছে, টোটাল কটা পোস্ট, টোটাল পোস্ট দেওয়া হয়েছে 18খানা পোস্ট। এবং প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা করে পিডিএফ দেওয়া আছে, অ্যাটাচমেন্ট করা আছে। তুমি যেটাতে ক্লিক করবে সেখানেই একটা করে অ্যাটাচমেন্ট পাবে, এবং সেখানে প্রত্যেকটা জিনিস ক্রিস্টাল ক্লিয়ার দেওয়া আছে। আচ্ছা, টোটাল কতগুলো পোস্ট আর কি কি পোস্ট আছে তোমাদের যদি বলি, আমি মেন স্লাইডে নিয়ে যাচ্ছি, ওখানে আমি রেখেছি। দেখো টোটাল কতগুলো পোস্ট, আস্তে করে আসছি। এই যে দেখো পোস্টের গল্প, টোটাল 18খানা পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, 1 2। এবার এইখানে না সুন্দর করে সাজানো আছে পোস্টগুলোকে। দেখো প্রথমে দেখো গ্রাম পঞ্চায়েতের, গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত করে কটা? 5টা। এই প্রথম 5টা পোস্ট, প্রথম 5টা পোস্ট মানে এই যে 5টা পোস্টের কথা বলছি, দেখো ভালো করে, এই 5টা পোস্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, তারপরে তোমরা দেখতে পাবে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি করে 10 নম্বর পর্যন্ত সমস্ত পোস্ট হচ্ছে পঞ্চায়েত সমিতি। এই যে দেখো এখান থেকে এগুলো হচ্ছে পঞ্চায়েত সমিতির পোস্ট। ঠিক আছে, এইটা গেল। আর শেষে এই জায়গাটাতে আলাদা করে রেখেছি 11 টু 18, এই জায়গাটা তোমরা দেখতে পারো জেলা পরিষদ, এই যে জেলা পরিষদের পোস্ট। ঠিক আছে, তাহলে এই সমস্ত যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলো সমস্ত নিয়ে আমাদের যে ভ্যাকেন্সিটা 6652টা দেওয়া হয়েছিল। প্রত্যেকটা পোস্টের রেসপেক্টে আলাদা আলাদা পরীক্ষা, কোয়ালিফিকেশন সমস্ত কিছু বলা আছে। আমরা তো নতুন নোটিফিকেশন পাইনি, তাহলে পুরনো নোটিফিকেশন দেখে আমি যদি আপাতত তোমাদের গ্রাম পঞ্চায়েতের, এই যে গ্রাম পঞ্চায়েতের কি কি পোস্ট আছে দেখো, গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে, সবচেয়ে বেশি জন অ্যাপ্লাই তোমরা করবে, পঞ্চায়েত কর্মী, তারপর এখানে হচ্ছে নির্মাণ সহায়ক, সহায়ক, এই যে 4টা, এবং তার সাথে সাথে হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারি। আপাতত পঞ্চায়েতের 5টা গল্প আমি আলোচনা করছি, 5টা পোস্ট নিয়ে আলোচনা করছি। তোমরা যে কেউ, আমি তো বলে দিলাম, তোমরা গিয়ে নেটে সার্চ করে তোমরা নিজেরাও কিন্তু দেখতে পারো। ঠিক আছে, তো এইবার এই 5টা পোস্টের গল্প আমি প্রথমে বলি, এই 5টা পোস্টে কি কি দেওয়া আছে। চলো একবার আমি
তোমাদের নিয়ে যাচ্ছি, কোথায় নিয়ে যাব, একটা একটা করে পোস্টে নিয়ে যাচ্ছি। দেখো এই যে পিডিএফ ওপেন করলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী, এই যে গ্রাম পঞ্চায়েত কর্মী দেখতে পাচ্ছ, গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত কর্মীতে তোমাদের একটু দেখাই, দেখো ভালো করে তোমরা সব দেখতে পারবে। এইখানে বলে দিয়েছে কি কি জিনিস লাগবে গ্রাম পঞ্চায়েত কর্মীতে। ক্লাস 12 পাস হলেই হবে, ইন্ডিয়ান সিটিজেন তো হতেই হবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। সেকেন্ডে বলছে ক্লাস 12 পাস, তার সাথে সাথে এজ, আচ্ছা এজের যে গল্পটা, এজের গল্পটাতে আসছি। নর্মাল 18 থেকে 40, আর আমাদের নতুন সরকার এসে 4-5 বছরের রিল্যাক্সেশন দিয়েছে, তার মানে আরও 5 বছর তোমরা এক্সট্রা অ্যাড করে নেবে। তার সাথে সাথে এসটি এসসি ওবিসি যে রিল্যাক্সেশনটা পেত, তার সাথে সাথে এডিশনাল আরও 5 বছর আমাদের সরকার দিতে চলেছে, নতুন সরকার। তো তোমরা এজ রিল্যাক্সেশনে বুঝতেই পেয়ে যাবে যে 8 থেকে 40 তো আছে, তার সাথে সাথে আরও 5 বছর তোমরা অ্যাড করে নিতে পারো, ঠিক আছে? ওকে, আচ্ছা প্রথম বলছি যে এইখানে গ্রাম পঞ্চায়েত কর্মী এইটাতে সবচেয়ে বেশি অ্যাপ্লাই হয়, ওই জন্য আমি এটাকে প্রথমে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের শুধুমাত্র ক্লাস 8 পাস হলেই হবে, এবং এখানে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন পড়বে। স্যালারি স্ট্রাকচার কি বলা হয়েছে দেখতে পারো, স্যালারির গল্পটা বলা হয়েছে 17,000 থেকে এখানে আপ টু 43,600। এইটা কিন্তু ভ্যারি করবে, কারণ নতুন পে কমিশন, একদম লেটেস্ট পে কমিশন আমাদের সরকার আমাদের কথা দিয়েছে যে লেটেস্ট পে কমিশন খুব তাড়াতাড়ি নিয়ে আনা হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাহলে এই স্যালারিটা কিন্তু আরও ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে? আপাতত তোমরা এটা 17,000, বাট এইটা 20,000-20,000-এর বেশি তো থাকবেই 100%, এটা ধরে নাও, ঠিক আছে? তাহলে এইটা আমাদের সবচেয়ে বেশি অ্যাপ্লাই করবে তোমরা, সেটা হচ্ছে কি পঞ্চায়েত কর্মী ক্লাস 8 পাস, কিচ্ছু লাগছে না আর, ঠিক আছে? কোনো আর অন্য কিছু এক্সট্রা কিচ্ছু লাগছে না, শুধু ক্লাস 8 পাস হলেই হবে। ফার্স্ট গেল, চলে আসছি সেকেন্ড, দেখো একটা একটা করে। এইবার আসছি, ফার্স্ট এইটা রেখেছি, সেকেন্ড হচ্ছে দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টটাতে আমি পরে যাচ্ছি, তার আগে এইটা দেখো, এইটা হচ্ছে নির্মাণ সহায়ক। নির্মাণ সহায়ক দেখতে পাচ্ছ, নির্মাণ সহায়ক এখানে দেখতেই পাচ্ছ তোমরা। তো নির্মাণ সহায়কে তোমরা দেখো এখানে কি কি জিনিস আছে। একটা হচ্ছে এখানে সিটিজেনশিপ লাগবে, সেটা তো সবাই জানা। তারপরে বলা হচ্ছে নির্মাণ সহায়কে কিন্তু কি লাগবে, এইখানে কিন্তু আমাদের ডিপ্লোমার কথা বলা হয়েছে। আচ্ছা ডিপ্লোমা মাস্ট হ্যাভ আ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং from any institution recognized by state government or central government। তাহলে নির্মাণ সহায়কে কিন্তু যে কেউ অ্যাপ্লাই করতে পারবে না, তাহলে কি লাগবে, ডিপ্লোমা তোমাদের লাগবে, সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু তোমাদের হতে হবে। তো এইখানে অ্যাপ্লাই করার জন্য তাহলে তোমাদের ডিপ্লোমা লাগছে, কিন্তু এর বি কেয়ারফুল। তাহলে এইটাতে আমার মনে হয় না সবাই অ্যাপ্লাই করতে পারবে, যাদের সিভিল ইঞ্জিনিয়ারিং আছে তারাই নির্মাণ সহায়কে অ্যাপ্লাই করতে পারবে। এর স্যালারি কিন্তু অনেক বেশি। এইটা কত, এই দেখো স্যালারি হচ্ছে 35,000 থেকে আরও বেশি হবে, কারণ লেটেস্ট পে কমিশনে এটা আরও বেড়ে যাবে। আচ্ছা এইখানে এজ লিমিট আর তো একবার বলে দিয়েছি, তাহলে এজ লিমিট নিয়ে নতুন করে বলার নেই। আচ্ছা আগেরটাতে আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ক্লাস 8-এর যেটা বলছিলাম, যে ক্লাস 8 পাশে যে তোমরা যে পরীক্ষাটা যেটা বলছিলাম, যে পঞ্চায়েত কর্মীর পরীক্ষার যে প্যাটার্নটা, সেটা তোমরা এখানে দেখে নিতে পারো। এখানে কি বলছে যে ইংলিশ 10 মার্কের থাকবে, একদম 8 ক্লাস 8 স্ট্যান্ডার্ড, মানে একদম জলের মতো, ঠিক আছে? বেঙ্গলি 13 মার্কসের, এবং ক্লাস এগুলো না নতুন করে আবার তো নোটিফিকেশন দেওয়া হবে। তো আপাতত তোমরা এইটা ভেবে এগোতে পারো। অ্যারিথমেটিক ম্যাথামেটিক্স আছে 10 মার্কের, ইংলিশ 10 মার্কের, বেঙ্গলি 10 মার্কের, আর জিকে 10 মার্কের, মানে একদম সিম্পল জিনিস। আর 7 মার্কের ইন্টারভিউ, যদিও কথাবার্তা চলছে যে ইন্টারভিউ পরবর্তীতে তুলে দেওয়া হতে পারে, ঠিক আছে? ইন্টারভিউতে সবচেয়ে বেশি ঝামেলা, হ্যাঁ। তো ইন্টারভিউর জন্য ইন্টারভিউটাকে তুলে দেওয়ার একটা প্ল্যান পরিকল্পনা চলছে, বাট আপাতত তোমরা কর্মী সহায়ক, যেখানে সবচেয়ে বেশি কর্মী বলতে পঞ্চায়েত কর্মী, এইখানে কিন্তু তোমাদের দেখে নিতে পারো যে তোমাদের পরীক্ষা এটা হবে, স্যালারি এটা, আর এই গল্প, ঠিক আছে? এইবার যেটাতে ছিলাম সেখানে চলে আসি। এইখানে আমরা এটা বলছিলাম
যে নির্মাণ সহায়কে কি হচ্ছে, নির্মাণ সহায়কে কিন্তু পরীক্ষা বাবা দেখো এখানে এমসিকিউ থাকছে ইঞ্জিনিয়ারিং এ, সিভিল ইঞ্জিনিয়ারিং এ 65 মার্কস, আর ইংলিশ হচ্ছে 13 মার্কস, আর জিকে হচ্ছে 7 মার্কসের। ঠিক আছে, এইটা স্যালারি তো বলেই দিলাম, আর এখানে ডিপ্লোমা থাকতে হবে, সেটা ক্লিয়ার হয়ে গেল। এবার চলে আসছি এর পরে, দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কি হবে তাহলে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানেও গল্পটা বেশি। এখানে কি হচ্ছে দেখো ভালো করে, এখানে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, দেখো ভালো করে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তার মানে গ্র্যাজুয়েশন পাস হতে হবে তোমাকে। আচ্ছা, তার সাথে সাথে ডিপ্লোমা হতে হবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিপ্লোমা কোর্স তোমার করা থাকতে হবে। অবশ্যই বলেছে যে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডার রেজিস্টার কিন্তু কোনো একটা ইনস্টিটিউট থেকে। ওকে, আর টেকনিক্যাল এডুকেশন অফ অল, আচ্ছা ওই একই জিনিস। আচ্ছা, আর একটা এইখানে এজের গল্প গেল। আচ্ছা, এজের গল্প তো হয়ে গেছে, জাস্ট এ মিনিট, এজের গল্প হয়ে গেছে। স্যালারিটা বলে দিচ্ছি, স্যালারি এখানেও দেওয়া হয়েছে কত, 28,900 থেকে 74,500 কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আর পরীক্ষাটা কি 25 মার্কের ইংলিশ, বেঙ্গলি হচ্ছে 25 মার্কের, অ্যারিথমেটিক হচ্ছে 25 মার্কের, জিকে বাকিটা 10 মার্কের দেওয়া আছে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? তাহলে একটা একটা করে জিনিস আমি একদম বলে দিচ্ছি ডিটেলসে। এরপর তাহলে 1 2 3 হয়ে গেল, 4 নাম্বার চলে আসি। এটা হচ্ছে সহায়ক, তোমরা অনেকে ওয়েট করেছিলে যে স্যার সহায়কটা কখন বলবেন। ঠিক আছে, দেখো এই যে সহায়কের গল্পটা, এটা খুব ইন্টারেস্টিং, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস হলেই হবে কিন্তু। তাহলে মাধ্যমিক পাশে যারা আছো, যারা 8 পাস, মাধ্যমিক পাস করেনি এরকম খুব রেয়ার, বাট ইন কেস কেউ মাধ্যমিক ফেল থাকো তাহলে আগেরটাতে অ্যাপ্লাই করতে পারবে, বলেই দিলাম। ওকে, কর্মীতে। আর এইখানে আমাদের সহায়কে দেখতে পাচ্ছ তোমরা, এখানে বলছে দেখো মাস্ট হ্যাভ মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিক পাস কিন্তু তোমাকে হতে হবে। ঠিক আছে, তার সাথে সাথে ইন্ডিয়ান সিটিজেন তো বলেই দিলাম, আর কি মাধ্যমিক পাস শুধু হলে হবে না, 50% মার্কসও তোমাকে কিন্তু থাকতে হবে। এই জায়গাটা বুঝে নাও, একটা হচ্ছে মাধ্যমিক এক্সামিনেশন পাস করতে হবে, আর 50% মার্কস কিন্তু তোমাকে থাকতে হবে। এই দুটো জিনিস যদি থাকে তাহলে তুমি কর্মী সহায়কে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার হলো? ওকে, এরপর চলে আসছি, দেখো এজের গল্প তো বলে লাভ নেই। আচ্ছা, স্যালারি, এখানে স্যালারি আগেরটাতেই বলা হয়েছে যে 21,000 থেকে 54,000 পর্যন্ত এর স্যালারির স্ট্রাকচার দেওয়া আছে। আমি বারবার বলছি এটা ইনক্রিজ হবে। হ্যাঁ, তো এবার আসছি যে পরীক্ষার প্যাটার্ন আগে কি ছিল, এখন নতুন চেঞ্জ হতে পারে, বাট এখানে প্যাটার্ন দেওয়া আছে ইংলিশ 25 মার্কস, বেঙ্গলি 25 মার্কস, অ্যারিথমেটিক 25 মার্কস, আর জিকে 10 মার্কের। মানে আগেরটাতে যেমন বললাম ঠিক একই রকম এখানেও বলা হচ্ছে। আর লাস্ট চলে আসি এবার, এবার এইটা তো সহায়ক গেল, আর এইবার চলে আসছি আমরা, দেখো এইটা সেক্রেটারি। সেক্রেটারির ক্ষেত্রে কি লাগবে দেখো তোমাদের, একটা হচ্ছে যে ইন্ডিয়ান সিটিজেন ফার্স্ট বলাই আছে, সেটা নিয়ে মাথা ব্যথা নেই। সেকেন্ড বলছে যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন পাস করে থাকতে হবে, তার মানে এটা হচ্ছে 12 পাসের, ক্লাস 12-এর। ঠিক আছে, তাহলে ক্লাস 12 পাস যদি করে থাকো তাহলে তোমাদের হচ্ছে এইটা স্যালারি লেভেলও দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে 22,000 থেকে 22,700 থেকে 58,500 পর্যন্ত এখানে কিন্তু বলে দেওয়া আছে। আচ্ছা, এক্সামিনেশনের প্যাটার্ন কিন্তু পরেরগুলো সব মাধ্যমিক লেভেল এবং 11-12 লেভেলের সবগুলো কিন্তু দেখো 25 মার্কস, বেঙ্গলি 25 মার্কস, ইংলিশ 25 মার্কস, অ্যারিথমেটিক 25 মার্কস, আর জিকে বাকি সমস্ত কিছুর জন্য 10 মার্ক। ঠিক আছে, তাহলে তোমরা একদম আস্তে আস্তে, আমার মনে হয় প্রত্যেকটা নোটিফিকেশন যেভাবে দেওয়া ছিল পুরনো, সেটা থেকে আমি বললাম, আমি চলে আসছি আমার স্ক্রিনে, তারপর একটা একটা করে বলছি। দেখো একদম সিম্পল ভাবে যদি বলি, এই যে একটা একটা করে এখানে যদি তোমাদের আমি একটু বলে দিই, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আর 5 নাম্বার আমরা বললাম। প্রথম হচ্ছে যে তোমরা ক্লাস 8 পাশে যারা আছো, ক্লাস 8 পাশে যারা আছো তারা তোমরা অ্যাপ্লাই করবে এইটাতে। হলো? ওকে, এবার পঞ্চায়েতের এই যে পঞ্চায়েত নির্মাণ সহায়কে কর্মীতে হচ্ছে 8 পাস গেল, নির্মাণ সহায়কে হচ্ছে 10 পাস, আর 50% মার্কস থাকতে হবে, এখানে দেখে নাও।
আচ্ছা, সহায়কের ক্ষেত্রে লিখে রেখেছিলাম আমি, এইখানেও 10 পাস 50% মার্কস, সহায়কের ক্ষেত্রে 10 পাস প্লাস 50% মার্কস। ওকে, আর গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির ক্ষেত্রে যেটা বলেছিলাম, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির ক্ষেত্রে তোমার 12 পাস হতে হবে, 12 পাস এখানে হতে হবে। তাহলে এবার তোমরা বুঝে নাও, এইটা আর এইটার ক্ষেত্রে হলো 8 পাস, আর এইটার ক্ষেত্রে হচ্ছে গ্র্যাজুয়েশন বিএসসি বা বিএ বিএসসি থাকতে হবে। হ্যাঁ, বিএ অর বিএসসি ডিগ্রি বা যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি এইখানে কিন্তু তোমাকে থাকতে হবে। ঠিক আছে, আর তার সাথে সাথে এইখানে কিন্তু তোমাকে কি থাকতে হচ্ছে, তোমাকে কিন্তু একটা কম্পিউটার কোর্সও থাকতে হচ্ছে। তাহলে মোটামুটি এই তোমাদের 8 পাসের জন্য শুধুমাত্র কর্মী, পঞ্চায়েত কর্মী আর নির্মাণ সহায়ক আর পঞ্চায়েত সহায়ক, যেটা নির্মাণ সহায়ক আর সহায়কের মাধ্যমিক, আর 12 পাসে হচ্ছে সেক্রেটারি। এই মোটামুটি 5টা আপাতত ফোকাস করো, আর বাকিগুলো যদি তোমরা দেখতে চাও ওখানে গিয়ে কিন্তু সাইডে গিয়ে তোমরা একটা করে পিডিএফ খুলে খুলে তোমরা দেখে নিতে পারো। আমার পিডিএফ গুলো যদি চাও আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখে নিও, গ্রুপে জয়েন হয়ে যাও বা অ্যাপে দিয়ে দেবো, অ্যাপেও তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে এই গেল একটা একটা করে জিনিস তো বলেই দিলাম। এইবার চলে আসি বয়স সীমা, তোমাদের তো অলরেডি আলোচনা করেছি, 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। 18 বছরের বয়স যদি কম হয় তাহলে অ্যাপ্লাই করতে পারবে না কিন্তু। আর 40 বছর এটা তো মিনিমাম আমাদের জেনারেলদের বয়স, তার উপরে 5 বছরের রিল্যাক্সেশন আছে, এসটি এসসি ওবিসি আরও কিছু রিল্যাক্সেশন পাবে, তার সাথে 5 বছর অ্যাড করে নেবে। এই গল্প গেল। ওকে, আর লাস্ট, আচ্ছা, পরীক্ষার যে গল্পটা, এখনো তো প্যাটার্ন আমরা জানি না, তবুও যদি আমরা নর্মালি মনে করতে থাকি বা মনে করতে চাই, তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে লিখিত পরীক্ষা ডেফিনেটলি একটা হবে, লিখিত পরীক্ষা তো একটা হবেই। তারপরে লিখিত পরীক্ষার পর লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার পর একটা কম্পিউটার টেস্ট হতে পারে, বাট সেটা ডিপেন্ড করবে যে পরীক্ষায় কম্পিউটার আছে সেটাতে কম্পিউটার টেস্ট হবে। আর এইটাও ইন্টারভিউটা নিয়েও কিন্তু আমাদের বড় একটা জল খোলা হয়ে আছে, কারণ ইন্টারভিউটা আদৌ হবে কি না, ইন্টারভিউ অনেক সময় বলা হচ্ছে যে ইন্টারভিউ তুলে দেওয়া হবে, কারণ সমস্ত সমস্যার মানে মেন জায়গা হচ্ছে ইন্টারভিউ, কারণ রিটেন তোমার নিজের হাতে, ইন্টারভিউ তো অন্যরা নেয়, তো সেখানে অনেক সময় নাম্বার কম দেওয়া বেশি দেওয়া এইসব নিয়ে ঝামেলা হয়, যার জন্য ইন্টারভিউ তুলে দেওয়ার একটা প্ল্যান পরিকল্পনা কিন্তু চলছে। আচ্ছা, আর সেন্ট্রালের অনেক পরীক্ষায় ইন্টারভিউ থাকে না, সেটারও কথা ভাবা হচ্ছে। তো সেই ভেবে ইন্টারভিউটা যদি তুলে দেওয়া হয় তো ভালো, আরও ভালো, নিজের হাতেই সব। রিটেন পরীক্ষা দেবে তুমি, তোমার রিটেন পরীক্ষায় যেভাবে পরীক্ষা দেবে সেইভাবে তোমার ফল হবে, সেইভাবে তুমি চাকরি পাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই গল্প গেল মোটামুটি। আর এখানে বেতন আমি তো ওখানে বলে দিয়েছি, তাহলে বেতন নিয়ে আর কোনো ঝামেলা নেই। আর মেন গল্প হচ্ছে ভ্যাকেন্সির যে গল্পটা সেটা আমি বলে দিচ্ছি, যে ভ্যাকেন্সি আমাদের 6,500 তো বলাই হয়েছে, বাট আমার এটা আশা করছি আমি যে এটা 7,000 প্লাস হয়ে যাবে। তো তোমরা যারাই প্রিপারেশন নিতে চাইছো, ঠিক আছে, তোমরা আমাদের সঙ্গেও জয়েন হতে পারো, আমরাও প্রিপারেশন দেওয়াবো এই তোমার হচ্ছে এই রিক্রুটমেন্ট প্রসিডিওরটার। আস্তে আস্তে আমরা সব প্রিপারেশনের জন্যই রেডি হচ্ছি। তো তোমরা পাশে থেকো, আর খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে, কন্টিনিউয়াসলি আমরা ভিডিও দেব, এবং তোমাদের ভালোবাসা, তোমাদের ফিডব্যাক ডেফিনেটলি জানিও। ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।